হ্যালো এভরিওয়ান, গত পর্বে আমরা শিখি নাই অ্যাকচুয়ালি জেনেছিলাম এইচটিএমএল কি, এইচটিএমএল কেন শিখতে হবে আমাদেরকে, এবং বিশ্বের প্রথম এইচটিএমএল দিয়ে তৈরি করা ওয়েবসাইটের লিস্টও আমরা দেখেছিলাম। তো আজকের এই পার্টে আমরা শিখব আমাদের যে এইচটিএমএল তৈরি করতে হলে অর্থাৎ লিখতে হলে কিছু সিস্টেমের দরকার আছে। ওই সিস্টেমগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল দেব, আমাদের কম্পিউটার ইনস্টল দেব। তো এর জন্য আমাদেরকে এখানে লিখতে হবে ভিজুয়াল স্টুডিও। ভিজুয়াল স্টুডিও হচ্ছে মানে একটা জনপ্রিয় কোড লেখার এডিটর, যেখানে আমরা ফ্রিতে অনেক কিছুই শিখতে পারবো, দেখতে পারবো। এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটা নিজস্ব প্রোডাক্ট। দেখো visualstudio.microsoft.com। মাইক্রোসফট হচ্ছে বিশ্বের অন্যতম একটা প্ল্যাটফর্ম। যেই কম্পিউটারটা আমরা এখন দেখতেছি, কম্পিউটারে কাজ করতেছি বা তোমাদের শেখাচ্ছি, এই কম্পিউটারের ভিতরে যা যা আছে সবই মাইক্রোসফটের। ওকে, দেখো, তো আমরা ভিজুয়াল স্টুডিওর এই ওয়েবসাইটটাতে চলে যাব। ভয়ের কোনো কারণ নাই, তোমরা লিখতে পারো এরকম, যেমন ভিজুয়াল স্টুডিও অথবা ভিজুয়াল স্টুডিও লিখে যখন সার্চ করবা এরকম চলে আসবে visualstudio.microsoft.com। এটা দেওয়ার পরে জাস্ট ওয়েবসাইটটাতে চলে যাবা। ওয়েবসাইটটাতে চলে যাওয়ার পর এখানে অনেক কিছু আছে, ভয়ের কোনো কারণ নাই। আমরা ভিজুয়াল স্টুডিওতেও যেতে পারি বা এই যে ফ্রি ভার্সন স্টুডিওতেও যেতে পারি, যেভাবে যেতে চায়। ওকে, আমরা ডাউনলোডসেও যেতে পারি। ওকে, আমরা অথবা নিচের দিকেও আসতে পারি, ভয়ের কোনো কারণ নাই, নিচের দিকেও আসতে পারি। তো আসার পরে আমরা এখানে অনেক কিছু দেখব। এখানে দেখব যে ভিজুয়াল স্টুডিও আছে একটা, ভিজুয়াল স্টুডিও ফর ম্যাক, এটা হচ্ছে যারা অ্যাপেল কোড ব্যবহার করে, আর এটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ম্যাক সবার জন্য। ওকে, আচ্ছা, এখানে আমরা যদি দেখি এইটার দিকে, আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডের দিকে যদি আসি, নিচে হোভার করলে দেখো এখানে উইন্ডোজ 64 বিট ইউজারে আসছে, ম্যাক লিনাক্স আছে। আমরা যেহেতু উইন্ডোজ দিয়ে ব্যবহার করব তো উইন্ডোজ, আর যারা ম্যাক দিয়ে করে ম্যাক প্যাকেজটা, আমরা উইন্ডোজ ইউজার ইনস্টলার এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে দেখো এখানে আমরা কীভাবে করব দেখাচ্ছে। দেন এটাকে আমরা ডাউনলোড করব। দেখো এটা হচ্ছে তোমার 88 MB। এটা ডাউনলোড হলে আমরা এটাকে সেট আপ করবো, অর্থাৎ ইনস্টল দিব আমাদের সাইটে। আর এখানে হচ্ছে কোড, ভিজুয়াল স্টুডিওর কোডগুলো হচ্ছে এইভাবে। তো এখানে তারা অনেক ডক্স বা ডকুমেন্টস দিয়ে রাখছে কিভাবে এগুলোকে ইনস্টল করতে হয়, সেট আপ করতে হয়, দেন এটার কি আবির্ভাব, এই হাবিজাবি অনেক কিছু। এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব না, কারণ এগুলো নিয়ে যদি অ্যানালাইসিস আমরা করি তাহলে আমাদের কাজ শেখার আগ্রহ হারিয়ে ফেলবো। কারণ এরা অনেক অ্যাডভান্স, যারা অ্যাডভান্স লেভেলে শিখেছে বা জানে তাদের জন্য এগুলো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওকে, বাট আমাদের জন্য, আমরা যারা নতুন, আমাদের কোনো দরকার নাই এই জিনিসগুলো জানার। ওকে, আমাদের কোডটা আমরা ডাউনলোড করছি, দেন ওপেন থেকে আমরা ওপেনে যাব। দেন আমাদের বলছে তারা রান, হ্যাঁ, ক্যান নট রাইট নাও, এটা বলছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও। আমরা রানে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাকসেপ্ট, দেন নেক্সট, তারপর আবারও নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, দেন আবারও ইনস্টলে চলে যাব। এটা একটু সময় নেবে, সময় নেওয়ার পর এটা ইনস্টল হয়ে যাবে আমাদের কম্পিউটারে। আমরা মিনিমাইজ করে ফেলি আমাদের কম্পিউটার সম্পূর্ণ ফাংশনটা, অর্থাৎ উইন্ডোজের। তারপর দেখো এটা আমাদের লঞ্চ করতে বলছে, হ্যাঁ। তো আমরা ফিনিশ দিয়ে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে দেখো আমাদের কাছে একটা ভিজুয়াল স্টুডিও চলে আসছে। ভয়ের কোনো কারণে অনেকগুলো কোড এখানে ওপেন আগে থেকেই করা আছে, তো এরকম আছে অনেক কোড এখানে। তো তোমাদের হয়তো এরকম থাকবে না, অনেকের অন্যভাবে থাকবে। তো যার যেভাবে থাকুক সেটা ভয়ের কোনো কারণ নাই, আমরা আমাদের মতো করেই শিখব বা দেখব আমাদের কাজগুলো। তো এই হচ্ছে আমাদের মাইক্রোসফটের ভিজুয়াল স্টুডিও কোড। এই কোডটার ভিতরে আমরা অনেক কিছু শিখব। তো অনেক কিছু শেখার আগে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু সার্ভার অ্যাড করে নিতে হবে, এটাকে বলে এক্সটেনশন। ওকে, আমরা আমাদের স্টুডিওটা ওপেন হলে বড় করে নেব, করার পরে এই নিচের দিকে আমরা যাব এক্সটেনশন অথবা কন্ট্রোল শিফট এক্স।
আমরা কন্ট্রোল শিফট এক্সে যদি ক্লিক করি এক্সটেনশনের একটা অপশন চলে আসবে। আসার পরে এখানে কতগুলো এক্সটেনশন বলে, প্লাগইনস বলে, এগুলাকে আমরা ইনস্টল করে নেব আমাদের প্রয়োজনে। ওকে, যেমন এখানে একটা আছে HTML ফরম্যাট ইন PHP, এটা দরকার নাই। HTML ফরম্যাট আছে, মোহাম্মদ আকরাম নামে এই লোকটা তৈরি করছেন, এটাকে আমরা জাস্ট এই যেখানে আনইনস্টল ছিল ইনস্টল দেব। ওকে, তারপর হচ্ছে লাইভ সার্ভারটা ইনস্টল দিব, লাইভ সার্ভার ইনস্টল দিয়ে দিব। তারপর হচ্ছে কোড ফরম্যাটিং আছে, অনেক কিছু আছে এরকম, এগুলো আমরা কি করব, ইনস্টল দিব। ওকে, আচ্ছা, আবার এখানে ক্লিক করলে বামে চলে যাচ্ছে। এখন আমরা এই জায়গাটাতে কি করব, কিছু একটা লিখব, কিছু একটা টাইপ করব। ওকে, আচ্ছা, তো এখানে বলছে শো অল কমান্ডস, কন্ট্রোল শিফট পি, গো টু ফাইল, তারপর হচ্ছে ফাইন্ড ফাইলস, কন্ট্রোল ফাইলস, স্টার্ট ডিবাগিং, টগল টার্মিনেটর, অনেক কিছু আছে, আমরা এগুলো কিচ্ছু তাকাবো না। আমরা এখানে ক্লিক করবো এক্সপ্লোরে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, ভয়ের কোনো কারণ নাই। এই অপশনগুলো আমরা সব কেটে পুটে লেটে দিব, আমাদের অপশনগুলো কোনো দরকার নাই। আমরা অ্যাকচুয়ালি এটাকে ডিলিট করে দিলাম। দেন শাকিল নামে যে অপশনটা আছে এইটাও ডিলিট করে দিলাম। তা আমরা ভিজুয়াল স্টুডিওতে আবারও যদি যাই, ভিজুয়াল স্টুডিওকে লেফটে ক্লিক করে টাস্ক বারে নিয়ে আসবো, তাহলে সব সময় এখানে থাকবে। দেন এখানে ক্লিক করে আমরা যখন ওপেন করব, আমাদের এখানে কোনো ফাংশন নাই, এই যে কোনো ফাংশন নাই। এখানে ক্লিক করলে ওপেন নিউ ফাইল বলতেছে। ওকে, আমরা নিউ ফোল্ডার বলতেছে আমাদেরকে, তো আমরা ফোল্ডার কিছু নাই আমাদের। আমরা স্টার্টে ক্লিক করে বা অন্য একটা সিস্টেমও আছে, আমরা এটাকে রান করাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করব অথবা ফাইল। আমরা এখানে নতুন একটা ফাইল তৈরি করব, টেক্সট এডিটরে লিখব ইন্ডেক্স। ইন্ডেক্স লেখার পরে এখানে ছেড়ে দিলাম। দেখো index.txt আসছে, রাইট? এখানে বড় কিছু নাই, ইন্ডেক্স। আমরা এটাকে বাদ দিয়ে আবার যদি ইন্ডেক্স .html দিয়ে ইন্টার দিলাম, দেন এখানে ছাড়লাম। তারপরে দেখো সর্বশেষ txt আসছে, মানে কি এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট ফরম্যাট না। এর জন্য আমাদেরকে কি করতে হবে, এডিটে যেতে হবে। এডিটে গিয়ে ফাইল থেকে সেভ এজে গেলে এখন দেখো HTML আছে, রাইট? এটা অল ফাইলস। এখন HTML ক্লিক করি, রিপ্লেস HTML। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন এইটার ভিতরেও না এসে আমরা অন্যভাবে কাজ করতে পারি। তো আমাদের মতো করে আমরা যদি করি, তাহলে দেখো একটা ফোল্ডার তৈরি করব, জাস্ট নিউ একটা ফোল্ডার HTML, বা আমরা লিখতে পারি প্রো, বা লিখতে পারি আইটি মাসুদ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। দেন এই ফোল্ডারটাকে আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নাই, আমরা এই এক্সপ্লোরে ক্লিক করলে আমরা এই ফোল্ডারটা খুঁজে পাবো। ওকে, যদি না পাই আমরা ওপেন ফোল্ডারে গেলে আবার যাব, এখানে যাওয়ার পরে সিলেক্ট ফোল্ডার দিলাম, তাহলে দেখো এখানে একটা ফোল্ডার আসছে, রাইট? এটাতে আমরা ক্রস করে দিলে এই যে এখানে একটা ফোল্ডার আমাদের চলে আসলো, ফোল্ডারটার নাম দেখো, এই প্লাসে ক্লিক করলে নিউ ফাইল, প্লাসে ক্লিক করলে আরেকটা নিউ ফোল্ডার, অর্থাৎ আইটি মাসুদের ভিতরে আরেকটা ফোল্ডার আমরা তৈরি করতে পারবো। তো আমরা আর ফোল্ডার তৈরি করব না আপাতত, আমরা নিউ ফাইলে ক্লিক করলে এখানে যে কোনো একটা নাম দিব, যেমন index.html। এখন HTML কেন দিব, আমরা যেহেতু HTML এর ভাষা শিখতেছি, HTML হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটাই আমরা লিখব তার অতিরিক্ত অপশনটা হচ্ছে .html। যেমন আমরা যদি CSS শিখতে চাই, অবশ্যই আমাদেরকে দিতে হবে CSS, আমাদের লেখার পরে CSS টাইপ করতে হবে। ওকে, তো এখন দেখো এখানে আমরা আমাদের কাজ করব, এইটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। ওকে, এই অপশনটাতে আমরা যখন কাজ করব তখন দেখো এখানে দুইটা, এখানে ক্লিক করলে কি মানে উইন্ডোজ কয়েকটাই বাড়তে থাকে। ওকে, আচ্ছা, যাই হোক, উইন্ডোজ কয়েকটা আসবে, আমরা পরবর্তীতে এগুলো দেখব। তো দেখো এখানে আমরা আমাদের কম্পিউটারের শিফটে ধরে যখন 1-এর উপর ক্লিক করব, শিফটে ধরে দেখো
এখানে কিন্তু অ্যাব্রিভিয়েশন দেখাচ্ছে, আমরা কিন্তু এখনও কিছুই করি নাই। অর্থাৎ এই চিহ্নটা দিয়ে আমরা যখন আমাদের ইন্টার চাপবো তখন আমাদের এই ডকুমেন্টটা শো করবে, সম্পূর্ণ এই ডকুমেন্টটা শো করবে। ওকে, একটু বড় করে যদি এটা দেখাই, এই ডকুমেন্টটা আমাদের এখানে শো করবে। তো এটা কিভাবে আনলাম খেয়াল করো, এটা হচ্ছে 1, শিফটে ধরে দেখো তুমি ট্যাবের উপরে 1 2 3 4 5 6 আছে, হ্যাঁ, শিফটে ধরে এটাতে ক্লিক করবা, শিফটে ধরে 1-এ ক্লিক করলে ঠিক এক্সক্লেমেটরি এই চিহ্নটা আসবে। এক্সক্লেমেটরি এই চিহ্নটা আসার পরে আমরা জাস্ট ইন্টার চাপবো, ইন্টার চাপলে আমাদের সামনে এতগুলো অপশন চলে আসবে। দেখো এই অপশনগুলো আমাদের সামনে চলে আসছে। আচ্ছা, আসছে কি কি, একটা হচ্ছে ডক টাইপ HTML। তো HTML এর বাই ডিফল্ট কোডগুলো এখানে আসছে, তো ভয়ের কোনো কারণ নাই, এই কোডগুলো আমাদের লেখারও দরকার নাই, যেহেতু এখন দুনিয়া অনেকটাই আপডেট। বাট এগুলো কেন আসে এটা কিন্তু জানা দরকার। হ্যাঁ, যেহেতু আমরা HTML লিখতেছি, তো HTML দিয়েই আমাদের কোড শুরু করতে হবে এবং শেষ করতে হবে। যেহেতু পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে HTML। HTML যেহেতু লিখবো, আমরা HTML এর ভিতরেই সব কোড শেষ করব। এর জন্য আমাদেরকে কি করতে হবে, HTML দিয়ে শুরু করতে হবে। এবং একটা ওয়েবসাইট যেহেতু বাই ডিফল্ট, অর্থাৎ ওয়েবসাইটের প্রথম স্ট্রাকচারই শুরু হয় যেমন ইংলিশ দিয়ে, এর জন্য এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে ইংলিশ দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো হেড মানে কি, হেড মানে হচ্ছে ওয়েবসাইটের একটা সম্পূর্ণ মাথা। আচ্ছা, যাই হোক, আমরা এটা একটু পরে জানি। এর আগে আমরা লেফটে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করি। লাইভ সার্ভারে ক্লিক করলে আমাদের সামনে একটা অপশন আসছে। ওকে, আচ্ছা, অপশনটা আসার পর আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিছুই দেখতে পাচ্ছি না, তাই না? ভয়ের কোনো কারণ নাই, আমরা যদি নাও দেখতে পাই, আমরা আমাদের মতো করে এখন দেখব। আচ্ছা দেখো, তো এই যে এখানে কিন্তু কোনো কিছুই দেখাচ্ছে না। আমরা এইটাতে ক্লিক করি, বা অনেকগুলো ট্যাব এখানে ওপেন আছে, তো এই জন্য হয়তো একটু সমস্যা হচ্ছে। আমরা কিছু ট্যাব বা কেটে দেই, তো আমাদের জন্য হয়তো সুবিধা হবে। ফেসবুকের ট্যাবটাও দেই, মাই ডগস এটারও দেই, আপাতত এগুলো লাগবে না। আচ্ছা, এখন দেখো উপরে লেখা আছে ডকুমেন্ট, রাইট? বাট আমরা যদি এখানে দেখি, এইখানে ডকুমেন্ট কোথায় আছে, এখানে আমরা যদি লিখি হোম পেজ, হোম পেজ লিখি, তাহলে দেখো আমরা অ্যাকচুয়ালি কি দেখতেছি। তো উপরটাতে আমরা কি দেখতেছি, এখানে লেখা আছে হোম পেজ, অর্থাৎ টাইটেলে আমরা যা লিখব একটা ওয়েবসাইটের প্রথম পাতায় তাই থাকবে। যেমন এখানে যদি দেখি ফিগমা, এই ওয়েবসাইটের টাইটেলে ঠিক ফিগমাই লেখা হয়েছে। এখন আমরা এটা কেমনে বুঝবো এটা যে ফিগমা লিখছে? তো আমরা এটাকে ইন্সপেক্ট ভিউ পেজ সোর্সে যাই, দেখো তাদের টাইটেলটা যদি আমরা এখানে খুঁজি, যেমন কন্ট্রোল F দিয়ে লিখি টাইটেল, দেখো টাইটেলে কিন্তু ফিগমা লেখা আছে, দেখছো? এই জন্যই এই টাইটেলটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, একটা ওয়েবসাইটে ব্যবহার করা হয় এই টাইটেলটা। এখন আমাদের ওয়েবসাইটে টাইটেলটা, এখন দেখো এখানে আমরা হোম পেজ দিছি, তো আমাদের ওয়েবসাইটের টাইটেলটা আমরা যদি ভিউ পেজ সোর্সে যাই, দেখো এখানে অনেক কোড আছে। যেহেতু ভিজুয়াল স্টুডিওর একটা লাইভ সার্ভারে কাজ করতেছে, তো এর জন্য স্ক্রিপ্টটা আছে, এটা আমরা লিখি নাই। দেখো এইখানে হোম পেজ নামে একটা টাইটেল আছে। এখন এখানে আমরা যাই দেই তাই এখানে চলে আসবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে টাইটেল। দেন একটা ওয়েবসাইটে যত খুঁটিনাটি আছে সব কিছু লিখতে হবে বডির ভিতরে। বডিতে তুমি যাই লিখবা তাই তোমার এখানে শো করবে, অর্থাৎ আমাদের বাম দিকে শো করবে। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, একটু যদি আমরা খেয়াল দিয়ে দেখি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা ওয়েবসাইটের হেডিং ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা হেডিং ট্যাগ কি, H1 থেকে ধরে H2 পর্যন্ত, H6 পর্যন্ত হচ্ছে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ কি, আমরা ধরো যদি লিখি আইটি মাসুদ লিখলাম। ওকে, আইটি মাসুদ লেখার পর আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই। ওপেন উইথ লাইভ সার্ভারে গেলাম,
যাওয়ার পর দেখো আইটি মাসুদটা কিন্তু এখানে চলে আসছে, রাইট? আইটি মাসুদ এখানে চলে আসছে, বাট এই আইটি মাসুদটা গুগল কিন্তু বুঝতে পারবে না এটা কি দিয়ে লেখা হয়েছে। এটা একটা লেখা, গুগল বুঝতে পারলো, বাট এই লেখাটা আসলে কি কারণে কেন হয়েছে গুগলকে কিন্তু এটা জানতে হবে, তাই না? তো এইটা নিয়ে আমরা নেক্সটে একদম ইন ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।